সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলি মাস্টার। বিগ আপডেট, কলকাতা পুলিশের পরীক্ষা 21শে ডিসেম্বর এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তো তোমাদের মাত্র 1 মিনিটে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দেবো, এবং তোমাদের কারো যদি অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে যায় সেটা তোমরা কীভাবে কোথায় খুঁজে পাবে সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো আমি কিন্তু চলে এসেছি পুরো সেই কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও। ওকে, তো কী বলেছে এখানে আসার পর তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু চলে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, 2024 সালেই ফর্ম ফিল আপ হয়েছিল। এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। একদম 6/12/2025 ডাউনলোড ই অ্যাডমিট কার্ড বলে তুমি সেকশন পেয়ে গেলে। প্রথমে দেখো লেখা আছে কি, কনস্টেবল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল। আমি কি করব, ডান দিকে একদম দেখতে পাচ্ছ গেট ডিটেলস, এখানে তুমি একটা সেকশন পেয়েছো গেট ডিটেলস, এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আবার তোমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে, আমি দুটো অপশন পেয়ে গেছি। ক্লিক হেয়ার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল। এই লিঙ্কে ক্লিক করলে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং উপরের লিঙ্কটা আমি বলে দিচ্ছি, ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, মানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি যাদের হারিয়ে গেছে তারা কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করবে, ঠিক আছে? তো আমি আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করলেই তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তোমাকে এখানে কি বলেছে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে? সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। যেই সাবমিট অপশানে ক্লিক করব তোমার সামনে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান ডিটেলস সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? পুরো অ্যাপ্লিকেশান ডিটেলস তোমার কিন্তু শো করবে। তুমি দেখতে পাবে তোমার এই যে এখানে আমি কিন্তু একটু আবছা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি, এখানে সমস্ত ডিটেলসগুলি আমার দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমার প্রথমে কি দেওয়া থাকবে, তুমি দেখতে পাবে প্রথমে যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, প্রথমে এই সাইডে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন নেম দেওয়া থাকবে, ঠিক আছে? ফাদার্স নেম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, কী বলছে পার্মানেন্ট স্টেট দেওয়া থাকবে, তারপরে হচ্ছে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, মানে সব ডান দিকে দেওয়া থাকবে। এবার হচ্ছে জেন্ডার দেওয়া থাকবে, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে আধার নাম্বার, তুমি কিন্তু এখানে আধার নাম্বার তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তুমি যেই আধার নাম্বার দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে, কিংবা তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে। তারপর কিন্তু কি বলেছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, সেই আধারে যে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি আছে সেটা তুমি এখানে বসিয়ে দাও, ঠিক আছে? এখানে বসিয়ে দিলে কিন্তু বসিয়ে দিবে। এবার হচ্ছে কি, তুমি কি বলেছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট বা ক্যাটাগরি, তুমি কি কাস্ট বা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে, ঠিক আছে? মানে যারা হচ্ছে এবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এসসি এসটি যদি কেউ চেঞ্জ করে তাহলে কিন্তু ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। সাধারণত নোই অনেকে বেশি হবে, ঠিক আছে? এবারে তুমি কি করবে, ব্যাস ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তুমি ফাইনাল ওকে অপশানে ক্লিক করবে এবং তোমার সামনে কিন্তু তোমার অ্যাডমিট যে পরীক্ষা দিতে যাবে সেই অ্যাডমিটটা কিন্তু শো করবে, ঠিক আছে? এবারে আমি দেখিয়ে দেবো যাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার হারিয়ে গেছে তারা কীভাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা পাবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করে নিচ্ছি একবার। লিঙ্কটাতে যে আমি ক্লিক করলাম, আমার সামনে কিন্তু নতুন বা তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কি বলেছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে বলেছে। হ্যাঁ, যেই মোবাইল নাম্বারটা তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, ঠিক আছে? দিন, মাস, বছর দিয়ে দেবে। ব্যাস সাবমিট অপশানে ক্লিক করবে। যে সাবমিট অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তোমার সেই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার শো করবে, ঠিক আছে? তোমার সমস্ত সেই অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ, তোমার নাম, সমস্ত বাবার নাম, তোমার নাম শো করবে, ঠিক আছে? মানে তুমি ইনফরমেশানগুলি পেয়ে গেলে এবার সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তুমি কিন্তু সেই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। ওকে।